বাসা থেকে এক এক করে 7 বার বিয়ে ভেঙে দিয়েছি, তবুও আমি তার মন মতো হতে পারিনি। শেষবার যখন পরিবারের চাপ বেড়ে যায়, আমি তার সাথে দেখা করে বুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, তবুও আশ্রয় পাইনি। একজন প্রেমিকা হিসেবে আমি কতই না স্বপ্ন দেখেছি, তার বধূ হব, মেহেদি রাঙা হাতে তার চুমু খাবো, ছোট্ট একটা সংসার হবে, আমি রমণী হয়ে একটা ঘর স্বপ্নের মতো সাজাবো। পারিনি আমি তার মন জয় করতে, না পেরে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি। আমি তাকে পাবার জন্য বহু কিছু করেছি। মানুষটি পরক্ষণেই জানিয়ে দিল তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমায় কখনো বিয়ে করবে না। আমি জানি, তাকে ক্ষমা করে দিই। যে মানুষটাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি, সেই মানুষটা পরিবারের অজুহাত দিয়ে আমায় এভাবে ছেড়ে দেবে ভাবিনি কখনো। তাই এই বিশ্বাসঘাতকতার স্মৃতিটুকু আঁকড়ে ধরেই বিয়ের পিঁড়িতে বসলাম। চিনি না জানি না এমন একটা মানুষের সাথে সংসার করতে হবে কখনো ভেবে পাইনি। তাকে ভালোবাসতে পারবো কিনা তাও আদৌ জানি না। সৃষ্টিকর্তা নাকি যা কেড়ে নেন তা আবার কোনো না কোনো উপায়ে দ্বিগুণ হারে ফিরিয়ে দেন। আমার বেলায়ও বোধ হয় এমনটাই হয়েছে। এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে আমার প্রতিটা সুখের দুঃখের অংশীদার হয়েছে। যে মানুষটার কাছে না চাইতে অগাধ ভালোবাসা পেয়েছি। দিনের পর দিন মানুষটা যত্ন করে গেছে আমার। ভালোবাসার বিনিময়ে কখনো ভালোবাসা চায়নি। আমার প্রতিটা ইচ্ছে, শখ সে খুব ভালোভাবে মূল্যায়ন করেছে। আমার আবদার, রাগ, অভিমান সবই সহ্য করেছে। ভাবিনি কখনো দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু এই মানুষটার ভালোবাসার কাছে সত্যিই হেরে গেছি আমি। ভালোবাসার রং বদলায়, এই কথাটা অনেকের কাছেই হয়তো নেতিবাচক মনে হয়, কিন্তু আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার রং বদলানো উচিত। পরিসমাপ্তিতে আল্লাহর কাছে ভরসা করা উচিত। আমি একটা কথাই বলবো, আপনি যাকে মোনাজাতে প্রতিবার চেয়েছেন তাকে যদি পেয়ে না থাকেন, বুঝে নেবেন আপনি হয়তো অন্য কারো মোনাজাতে আছেন। আপনার ভালোবাসার চেয়ে তার ভালোবাসার ক্ষমতা দ্বিগুণ বেশি। ঝড় ঝামেলা করে হলেও ভাগ্য আপনাকে তার কাছেই নিবে। ভালোবাসার 4 দেয়ালে বন্দি করে রোজ রাতেই চোখে কাজল পরিয়ে দেবে। রিয়েল লাইফে মেয়েরা চকচকে ঝকঝকে হয় না।